হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে যে গত 2 দিন ছিলাম না, সেটা বাংলাদেশে যে সোনালী আঁশ পাটের যে আমরা বাজারটা জানতে গিয়েছিলাম ঢাকা ঝুটমেল সম্পর্কে, এবং বাংলাদেশের আমরা জানতে পেরেছি আরও কৃষি সমস্যার সমাধানের ভিতরে পড়েছে তামাক। কিন্তু আমরা আরও জানতে পারছি যে তামাকের কি হবে না হবে এটা আমরা এখনও জানতে পারছি না। 3টা কোম্পানি খুলেছে, আর একটা যে ব্রিটিশ কোম্পানি তিনি এখনও কোনো সাড়া দিচ্ছে না। ঈদের পরে মিটিংয়ের পর কি হবে না হবে তারা জানে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে সোনালী আঁশ পাটের যে বাজারটা আমরা জানতে পারছি, আসলে আপনারাও দেখতে পারবেন যে বর্তমান ডক্টর ইউনূস কি করে না করে। আসলে কি ডক্টর ইউনূস যদি সোনালী আঁশ পাটের কি দাম দেবে, সারা বিশ্বে কি রপ্তানি করবে? আসলে তিনি বলেছে, আমি সাধারণ মানুষের পাশে আছি, পাশে থাকবো। তারা যদি একটু ব্যবস্থাপনা আমার জন্য করে, অবশ্যই তাদেরকে আমি সহযোগিতা করব। বর্তমান পাটের বাজারটা অনেকটা ভালোর দিকে আছে। আজকেও পাটের বাজার বাড়তির দিকে 100 থেকে 200 টাকা জানতে পেরেছি। যে বাংলাদেশে আজকে যে খুলনা মেলে বা ঢাকা মেল সম্পর্কে যেটা জানতে পারলাম, তারা বললো যে পাটের বাজার বাড়তির দিকে হবে, পাট ভালো পণ্যের কাজ হচ্ছে, এবং পাটের গরুর চামড়া এই দুটোরও দাম বাড়তির দিকে যাচ্ছে। আসলে এগুলো যদি আমরা ভালো পণ্য পাই তাহলে অবশ্যই দাম হবে না কেন? তারা ভালো পণ্য ব্যবহার করতে পারছে, অবশ্যই দাম হবে। বিদেশি সরাসরি পাট রপ্তানিত করছে। আসলে বাংলাদেশের পাট যদিও বিদেশি রপ্তানিত হয় তাহলে অবশ্যই দাম দেখা দেবে, কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের সবচাইতে ফরিদপুরের যে পাটটা, সেই পাটটা বেশিরভাগ বেচাকেনা হচ্ছে 4-এর উপরে, এবং কোয়ালিটি অনুযায়ী বেচাকেনা হচ্ছে 4-এর উপরে। এবং সর্বনিম্ন যে কুষ্টিয়া জেলা যে পাটটা, সেই পাটটা বেচাকেনা হচ্ছে 3200, 3300 এবং কি 3400 পর্যন্ত আজকের বাজারে বেচাকেনা হচ্ছে। ভালো মানের যে স্কল লেভেলের পাটটা, আসলে আমরা পাট গ্রেড অনুযায়ী পাট বেচাকেনা হচ্ছে। আপনারা অবশ্যই জানতে পারবেন যে বারবার করে বলছি যে সওড়া 3400 টাকা না, কিন্তু গ্রেড অনুযায়ী 3200, 3150, 3300, 3400 পর্যন্ত ভালো মানের পাটটা বেচাকেনা হচ্ছে কুষ্টিয়া জেলার। আমরা আসলে জানতে পেরেছি বাংলাদেশের যে ফরিদপুর জেলা যে পাটগুলো ভালো মানের পাট, নিম্ন গ্রেডের যে পাটগুলো থাকে সেগুলো আমরা ভালো দাম দেয় ফরিদপুরে। আসলে ফরিদপুরের পাটের অনেক চাহিদা। এখানকার পাটের আপ ডাউন কুষ্টিয়া জেলার থেকে 700-800 এবং কি 1000-1200-1400 টাকা পর্যন্ত ডিফারেন্স হয়ে থাকে। সেখানকার ভালো মানের ভালো পণ্য কাজ হয়ে থাকে। আসলে আমরা বাংলাদেশের যে তামাক, কুষ্টিয়া জেলার যে তামাক, সেটা কি হবে না হবে এখনও বুঝতে পারছি না। ব্রিটিশ কোম্পানি এখনও নেওয়ার কোনো আবহাওয়া পাচ্ছে না, এবং জাপান কোম্পানি নিচ্ছে, এবং বাংলাদেশের নাসির কোম্পানি শুরু করে দিয়েছে, নাসির সরকার শুরু করেছে, আখিজ কোম্পানি শুরু করেছে, এবং বাংলাদেশের যে ব্রিটিশ কোম্পানি সেটা এখনও কিনতে লাগেনি। ঈদের পর কিনবে কি না কিনবে সেটা তারা জানে। কিন্তু তামুকের দাম যদি ব্রিটিশ কিনতো তাহলে হয়তো 300-র ঘরে চলে যেত, এখন 250-র ঘরে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের 250 করে বেচেও বাংলাদেশের তামুকের তার টাকা হচ্ছে না, কারণ বাংলাদেশের প্রতিটা বিঘেতে তার লাভবান 5 থেকে 7 হাজার টাকা খুঁজে পাচ্ছে, কিন্তু অনেক টাকা একটা ভাটিতে খরচ হচ্ছে মিনিমাম 10 থেকে 12 হাজার টাকা। মূল বিল লেবার দিয়ে খরিদি তারা লাভবান হতে পারছে না, কথা জানাচ্ছে সোনালী আঁশ। যে পাটেরও আমরা লাভবান হতে পারছি না, তামাকেও পাট লাভবান হচ্ছে না, কিন্তু খরচ মেলা, কিন্তু আমরা দাম পাচ্ছি না। বর্তমান দামের অবস্থা আমরা কিভাবে জানাবো যে আমরা এভাবে দাম দেবে? আসলে দেখেন, পাটের বাড়তি বাজার হলে পাট বেচাকেনা হচ্ছে এখন বাড়তি বাজার, এখন পাটের গাড়ি লোড হচ্ছে, পাট বেচাকেনা হচ্ছে। এখন যতদিন যাবে পাটের বাজার অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে, ভালো হবে, সেটা প্রদর্শন করে আপনারা জানতে পারবেন। পাটের বাজার আবারও বাড়তি বাড়তি বাংলাদেশের সরকার আসে, বিদেশি পাট রপ্তানিত করছে এবং করবে, একথা জানিয়েছে। আমরা আবারও জানতে পারলাম যে পাটের বাজার আবারও বাড়লো। আজকে আমরা